নমস্কার। মিক্সটুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে 14ই জুলাই। আজকে বহু প্রতীক্ষিত ওবিসি কেস সেটা কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। আমরা ইতিমধ্যে গতকালকে দেখেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টে ওবিসি রিলেটেড যে মেইন কেসটা রয়েছে, অর্থাৎ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস অমল চন্দ্র দাস, তো এই কেসটি তো এই ওবিসি কেস নিয়ে যত জটিলতা বিগত সরকারের সময় অর্থাৎ লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম, তো এবারও সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে যাচ্ছিল। কিন্তু রাজ্য সরকার সেই ওবিসি রিলেটেড বিষয়গুলো সেগুলো কিন্তু কারেকশন করেছে, অর্থাৎ সংশোধনী এনেছে। ফলে রাজ্য সরকারের যেটা এই মুহূর্তের ভূমিকা, সেটা ওবিসি যে রিজার্ভেশন সেটা 7%, সেটা নিয়েই রাজ্যের বিভিন্ন যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো এগিয়ে যাবে বা নতুন কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে। তো যাই হোক, সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করছি যে আজকের ওবিসি কেস সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো সেই দিকে কিন্তু তাকিয়ে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত চাকরি প্রার্থী। তো যাই হোক, যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটু শেয়ার করবে। আমি ডিটেলস এই কেস রিলেটেড বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রথম কথা, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস অমল চন্দ্র দাস। তো এই কেজে এটাই হচ্ছে ওবিসি রিলেটেড যে বিষয়গুলো নিয়ে মেইন কেস। ওকে, আচ্ছা, এই কেজের আমরা জানি যে ওবিসি সংক্রান্ত যে বিষয়গুলো ইতিমধ্যে রাজ্য সরকার বিধানসভা বিল সংশোধনী বিল পেশ করে বা সেখান থেকে বিল পাস করে এবং রীতিমতো নোটিফিকেশান বা গ্যাজেট নোটিফিকেশান পাবলিশ করেছে। 100 পয়েন্ট রোস্টার সেটা পরিবর্তন করেছে, মানে সমস্ত কিছু রেডি। কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু একটা ওবিসি রিলেটেড কেস রয়ে গেছে, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আগেই ঘোষণা করেছিলেন যে সেই ওবিসি কেস থেকে বা কেসটিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করবে। তো এখন বিষয় হচ্ছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট হোক বা নতুন রিক্রুটমেন্টের কথা যদি বলি, তাহলে সংরক্ষণ সে 7%ই থাকতে চলেছে কি। তো বিষয়টা দেখো, আজকে যেহেতু রাজ্য সরকার এই কেসটা থেকে অব্যাহতি চাইছে, অর্থাৎ সেখান থেকে রাজ্য সরকার বেরিয়ে আসতে চাইছে বা সেই ওবিসি কেস থেকে তুলতে চাইছে, কারণ যে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে ভার্ডিক্ট ছিল, হ্যাঁ, সেটাকে চ্যালেঞ্জ করে বিগত পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল। তো যেহেতু সরকারই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে গিয়েছিল, এবার সরকার সেই কেসটাকে যদি তুলে নেয়, তো সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় স্পষ্টই অনেকটা বোঝা যায় যে ওবিসি রিলেটেড সংরক্ষণ সেটা 7% সেটাই থাকছে। ইতিমধ্যে আমরা জানি যে বিভিন্ন জেলার ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে সিএইচও সিএইচএ রিক্রুটমেন্ট অনগোয়িং, পাশাপাশি এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট সেটাও অনগোয়িং অবস্থায় আছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেরও আছে, প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের রিক্রুটমেন্ট রয়েছে। এছাড়াও অন্যান্য যেমন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি এদের এক্সাম ইতিমধ্যে হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা যে ওবিসিদের ক্ষেত্রে সংরক্ষণ 7%, সেটা যদি আজকের যে কেসটা উঠতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিসের যে 3 জাজের যে বেঞ্চ, চিফ জাস্টিস অরবিন্দ কুমার অ্যান্ড জাস্টিস জয়মাল্য বাগচি, অনারেবল চিফ জাস্টিসের 3 জনের যে বেঞ্চ, সেই বেঞ্চে আজকে আইটেম নাম্বার 54-এ আজকে কিন্তু লিস্টেড রয়েছে 14/7/2026 ওবিসি কেসটা, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস অমল চন্দ্র দাস।
তো এই কেসটার দিকে যাই হোক এখন কি হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কোনো নির্দেশিকা আলাদা করে আসে কি না, যে এই যে কেসটা হয়েছিল বা চ্যালেঞ্জ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা ইন্টারিম অর্ডার ছিল যে আপাতভাবে যে ওবিসি রিলেটেড বিষয়গুলো, যেমন 17% যে সংরক্ষণটা, সেটা বিগত সরকার যখন সুপ্রিম কোর্টে যায় সেখান থেকে কিন্তু একটা ইন্টারিম অর্ডার পাস হয়, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো সেই ইন্টারিম অর্ডারটা তো রয়েছেই। তো এবার যে অনগোয়িং প্রসেস থেকে শুরু করে যাবতীয় রিক্রুটমেন্ট প্রসেস, যেহেতু রাজ্য সরকার ওবিসি সংরক্ষণে বদল এনেছেন, এবার সুপ্রিম কোর্টে দেখার বিষয় যে সুপ্রিম কোর্টের কোনো মন্তব্য বা কোনো নির্দেশনা আলাদা করে থাকে কি না, বা যে এই যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেসটা তুলে নিচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, তো সেই বিষয়টা নিয়ে যেহেতু কিছু একটা হিয়ারিং পর্ব থেকে শুরু করে সেই বিষয়গুলো থাকছে, তাহলে ওবিসি যারা ইতিমধ্যে অর্থাৎ 77টি জনগোষ্ঠী যারা বাতিলের তালিকায় চলে গেছে, যাদের সার্টিফিকেটগুলো ইনভ্যালিড, তো তাদের কি পরিস্থিতি হবে বা কি অবস্থা তৈরি হবে, তাদের সংরক্ষণের আওতায় যদি তারা না থাকে, তাহলে SLST 2 তাদের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, যে ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো হচ্ছে, সেগুলো কিন্তু 17% ওবিসি কেসকে ধরে, তাহলে ওবিসি রিজার্ভেশন ধরে, তাহলে এই প্যানেলগুলোর কি অবস্থা হবে, অর্থাৎ 17% সংরক্ষণ না হয় যদি 7% হয়, তাহলে একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের প্যানেলটা কতটা বৈধ হবে, না সেটা আবার রেকটিফাই করা হবে, সেই বিষয়টা কিন্তু চাকরি প্রার্থীদের মনে একটা সে বিষয়ে সংশয় অনেকটা সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা অবশ্যই তাকিয়ে থাকবো, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চাকরি প্রার্থী তাকিয়ে আছে এই ওবিসি কেজের দিকে, যে আজকে এই ওবিসি কেজের যে আলটিমেট মীমাংসা সুপ্রিম কোর্টের তরফ থেকে কি হয়। এবং আমরা এর আগেও একটা দেখেছিলাম যে পূর্ব মেদিনীপুর জেলায় ডিস্ট্রিক্ট জাজ কোডের যে কিছু পোস্টে রিক্রুটমেন্টের বিষয়ে ওবিসি এ এবং ওবিসি বি তাদেরকে বাদ রেখে কিন্তু নতুন করে 2রা অক্টোবর এক্সাম নেওয়ার নোটিফিকেশন পাবলিশড হয়েছিল 4 তারিখ জুলাইয়ের, এবং আজকে থেকে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হবে। তো সব কিছু মিলে একটা দেখার বিষয় যে আদতে কি হচ্ছে ওবিসি কেসটা ফাইনালি ফয়সালা, কারণ তার উপর ডিপেন্ড করছে আমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। তো যাই হোক, চাকরি প্রার্থীদের এই বিষয়টা অনেকটা আশ্বস্ত করছে যে ওবিসির যে ঝামেলা বা ওবিসি নিয়ে যে জটিলতা, সেটা কিন্তু আর নতুন করে হচ্ছে না। সে যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেটা অনগোয়িং রিক্রুটমেন্ট হোক বা নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এবং এই কথাও বলে রাখি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে বিকাশ ভবন থেকে যে বার্তা দিয়েছেন যে ওবিসি কেসের মীমাংসা হয়ে গেলেই যে শিক্ষা দপ্তরের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, সেটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হতে পারে বা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে হতে পারে, বা এবার স্বাস্থ্য ক্ষেত্রে নতুন করে স্টাফ নার্স রিক্রুটমেন্ট, সিএইচও রিক্রুটমেন্ট, সিএইচ রিক্রুটমেন্ট, সমস্ত কিছু কিন্তু শুরু হতে চলেছে অতি দ্রুত। এবং যাকে বলা যায় সেটা এই সপ্তাহেই হয়তো নতুন করে বিজ্ঞপ্তিগুলো আসতে চলেছে। তো যাই হোক, এই বিষয়টাই বলার ছিল। আজকে আমরা প্রত্যেকে তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে, মহামান্য সুপ্রিম কোর্টের কি নির্দেশনা বা নতুন করে কোনো আসে কি না, সেই দিকেই তাকিয়ে থাকবো। অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। পরবর্তী যে আপডেট সেটা অবশ্যই সময় মতো তোমরা পেয়ে যাবে।